তোমার সঙ্গে 3 বছর শেষ হয়ে গেল, 4 বছরে পাও রেখেছো। আমি খুবই হ্যাপি, আর আমি চাই সারা 7 জন্ম কি সারা জীবন তুমি আমার সঙ্গে এরকম ভাবেই থাকো। আমি অনেক 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 হ্যাপি, আমিও চাই সারা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো ফাইনালি এটা আমাদের অ্যানিভার্সারির ডে আর কি। তো রাত্রির বেলায়, তো এইটা রাত্রে দেখো তোমাদের দাদাভাই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আর রিয়েলি বলতে তেমন কিছুই প্রোগ্রাম ছিল না, কোথাও বেরোয়নি, জাস্ট কাজেই বেরিয়েছিলাম। বাড়ি ফিরে দেখছি তোমাদের দাদাভাই এরকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে মনটাকে ভালো করার জন্য। তো যাই হোক, তো চলো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছে রোজ দিয়ে, আমার তো ফেভারিট, খুব সুন্দর লাগছে দেখতে। তো ফাইনালি ভিডিওটা পুরোটাই দেখতে হলে স্কিপ করো না, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এবার কেকটাও কাটবো, তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, বিনা স্কিপ করে। আমার জন্য দেখতে পাচ্ছ ক্যাডবেরি এনেছে, রোজ এনেছে, এবং যেটা মাস্ট করতে হয় আর কি বছরে একটা দিন, তো সেটাই আর কি তোমাদের দাদাভাই করছে। আর আমিও সত্যি কথা বলতে গেলে তোমাদের দাদাভাইকে পেয়ে অনেক খুশি, অনেক হ্যাপি আছে। মানুষটা সত্যি বলতে গেলে খুবই ভালো, মানুষ হিসাবে বা ছেলে হিসাবে সত্যি খুব ভালো, নিজের বলে বলছি না। তোমার সঙ্গে 3 বছর শেষ হয়ে গেল, 4 বছরে পাও রেখেছো। আমি খুবই হ্যাপি, আর আমি চাই সারা 7 জন্ম কি সারা জীবন তুমি আমার সঙ্গে এরকম ভাবেই থাকো। আমি অনেক 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 হ্যাপি, আমিও চাই সারা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই, সারা জীবন তোমার সঙ্গে। আচ্ছা, তুমি এখানে নামটা আমার নাম করেছো, তোমার নাম কোথায়? বার্থডে ভেবেছো তুমি? সেটা না, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বোথ মুরলি অ্যান্ড রূপা। তো ফাইনালি তোমাদের দাদা ভাই দেখো এখানে কেক এনেছে। আর অ্যানিভার্সারি মানে সেরকম আর কি আমরা পালন করতাম না, তাই না গো? একটু আমাদের টেনশন আছে, আর কাজেরও টেনশন বলতে পারো, এমনিও টেনশন বলতে পারো। তো ওর জন্য আমি সকালবেলাতে বেরিয়ে গেছিলাম আমার নিত্য কাজে। আর তোমাদের দাদা ভাইও বারবার বললো যে কি কোথাও ঘুরতে যাওয়া হলো না, কিছু না না যাওয়া হবে, এখন একটু অসুবিধা আছে। অসুবিধা বলতে একটু কাজের মধ্যে, হ্যাঁ একটু কাজের মধ্যে, প্রেশারের মধ্যে ছিলাম, তো আমি আর সেরকম ভাবে মাথা দিয়েছিলাম না। তা তোমাদের দাদা ভাই দেখছি কেক টেক নিয়ে এসে রেখেছে। তো যাই হোক, আমার ভীষণ ভালো। আর সত্যি কথা বলতে কি বলতো, তোমাদের দাদা ভাইয়ের মতো মানুষ হয় না। আর আমি তো একে পেয়ে সত্যি বলতে গেলে ও কি বলবে আমায়, আমি নিজেই বলছি আমি অনেক ধন্য, কারণ আমাদের বন্ডিংটা ভালো, বলতে হয় না। তো চলো তোমাদেরকে আমি বলবো, যারা বড় গুরুজন তারা আমাদেরকে আশীর্বাদ করো দুজনকে, তাই না? এবং যারা ছোট তারা আমাদের ভালোবাসা দিও। আর যারা আমাদেরকে একদম দেখতে পারো না, একদম দেখতে পারো না, তাদেরকেও বলছি যারা দেখতে পারো না আমাদের ভিডিওটা দেখলেই স্কিপ করো, কিংবা দেখে নাও, দেখে নেওয়ার পরে অনেকে ডিসলাইক ভাবো, মারবো বা কিছু, আগে বাড়তে দেবো না, অনেকেই আছো আমি জানি। এর মধ্যে অনেকেই আমার আছে যে আমাকে দেখে অনেকেই মানে জ্বলে, তাই না? সেটা আমরা ভালো করে জানি, কিছু করার নেই আমার, আমি এরকমই সারা জীবন। তোমরা করো, হ্যাঁ তোমরা তোমাদের মতো থাকো। কিন্তু তার মাঝেও আমার যত ভিউয়ার্স আছে এর মধ্যে অনেকেই আছে আমাদেরকে ভীষণ ভালোবাসে, আমাকেও ভালোবাসে, তোমাদের দাদাভাইকেও ভালোবাসে, এবং আমার পুরো ফ্যামিলিটাকে সবাই ভালোবাসে, অনেকেই সাপোর্ট করো। তো তাদেরকেই বলছি, যারা সাপোর্ট করো তারা আরো সাপোর্ট করো, আমাদেরকে আগে নিয়ে চলো তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায়। তোমরা যত আমাদের ভিডিও শেয়ার করবে, যতটা ওয়াচ করবে, যতটা লাইক করবে, শেয়ার করবে, তত আমরা আগে বাড়বো। তো এটাই বলবো যে যারা ভালোবাসো তারা আগে বাড়ো, যারা না ভালোবাসো তাদেরকে বলার মতো কিছু নেই। তো আজকে আমাদের দিনটা খুব খুশির দিন, এই দিনেই আমাদের বিয়েটা হয়েছিল। তো আপাতত খুব ভালোই যাচ্ছি, ভালোই আছি। সব সংসারেই সুখ দুঃখ মিলিয়েই থাকে, তো আমাদের সংসারে তাই, সবার সংসারে তাই, কেউ পুরো পরিপূর্ণ কেউ সুখী হতে পারে না। তো সেই জিনিসটা কেউ সুখী থাকে সেটা কিন্তু কেউ বলে না, দুঃখ কথাটা কিন্তু অনেকেই বলে। তা আমি বলতে চাই যে সুখ দুঃখ নিয়েই জীবন, আর আমি এর সঙ্গে অনেক সুখে আছি, শান্তিতে আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো?
হ্যাঁ হ্যাপি আছে। তো চলো আর এখানে ভিডিও এন্ড করবো, কারণ এবার খাওয়া দাওয়া করবো। আর ভীষণ ভালো লাগলো, ঘরটা সাজিয়েছে সেটাও তোমাদের দেখাবো, একটু রোজ দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর কি বলতো, এর পরের বছর যদি বেঁচে থাকি, তাই না, যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই প্রোগ্রাম আছে। আর দেখো মানুষের তো সবসময় এক যায় না, তাই না বলো? তো এর পরের বছর ইচ্ছা আছে অনেক দূরে যাব, খুব এনজয় করব, খুব মজা করব, সঙ্গে বাচ্চারাও থাকবে, ভালো লাগবে। আর দূরেও যাব, যেহেতু সত্যি কথা বলতে কিছু পার্টি করি, প্রোগ্রাম করি, কোথাও যাই, বাচ্চারা থাকলে একটু বেশি এনজয় হয়, ভালো লাগে। আর না থাকলে বাচ্চার মা বাবাদের কি ভালো লাগে, তাই না বলো? সত্যি বলতে ভালো লাগছে না। আজকে ওরা থাকলে ভীষণ ভালো লাগতো আমাদের, আর ওদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে যেতাম, কিন্তু বাড়িতেই খাবো, কোথাও যাব না। তো খাবার এনেছি। আর এটাও বলে দিই যে তোমাদের দাদা ভাই বললো যে কি খাওয়া দাওয়া করবো। আর সত্যি কথা বলতে আজকে খাওয়া দাওয়া মানে দোকানে যে গিয়েছিলাম ওইখানে আর কি কিছু খাওয়া দাওয়া করেছে, আর শরীর মন মেজাজ ভালো নেই ওর জন্য। তো দুপুরে রান্না করেছিলাম তো সকালে, তো রান্না বান্না করেছিলাম, তো সেগুলো শেয়ার করবো না, সেগুলো কিছু বলবো না, ঠিক আছে? আর তেমন ভাবে কিছু করিনি সত্যি কথা বলতে। আর যদি ভালো কিছু করতাম তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু এইটুকু যে কেক মানে কাটালো তোমাদের দাদাভাই আমার মুখে হাসি ফোটাবার জন্য, এটা আমি সব বুঝতে পারলাম। আর ওরও মন চায় যে খুব ভালো করব, কিন্তু আমাদের এই একটা ছোট একটু ঝামেলা আছে, বেশ এইটুকু মিটে গেলে আমরা সত্যি সত্যি খুব ভালো। আর অনেক দূরেও যাব, বেশ ভালো মজা করব। তো ভিডিও হ্যাঁ তোমরা সব দেখতে পাবে। তো ভিডিও এবার এখানেই এন্ড করব। আর ঘরটা দেখিয়ে দেবে, হাটের মধ্যে কটা রোজ আছে সেটা দেখিয়ে দেবো। তো চলো, তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের মজা দেখো, গোলাপ দিয়ে মানে জাস্ট এটা সাজিয়ে রেখেছে তোমাদের দাদা ভাই, বেশ ভালো লাগছে তাই না? বেশ সুন্দর লাগছে দেখতে। তো ভিডিও এবার এখানেই এন্ড করব, ভিডিও আর বেশি বড় করব না। তো চলো এখানে কেকটা খেয়ে নিলাম, আর কেকটা বেশ টেস্টি ছিল, ভালোই লাগলো খেতে। আর এই এই জায়গাটা এটা বেশ দেখতে ভালো লাগছে না, ক্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, এটা পেতলের আছে, দারুণ লাগছে বলো? যাই হোক ভীষণ ভালো লাগছে। আর সব থেকে পিঙ্ক রোজ দিয়েছে, একটা পিঙ্ক রোজ কিন্তু অ্যাকচুয়ালি কাদেরকে দেওয়া হয় বলতো? ফ্রেন্ডকে দেওয়া হয়, ওয়াইফকে দেওয়া হয়, গার্লফ্রেন্ডকেও দেওয়া হয়। আর পিঙ্ক রোজ আমার খুব ভালো লাগে, রেড রোজও ভালো লাগে, রেড রোজ অনেক এনেছিল, পিঙ্ক দিয়েছে, পিঙ্কটা আমার খুব ফেভারিট, পছন্দ, ও জানে আমার পছন্দটা। আর ক্যাডবেরি কার্ডটা ভালো লাগে, ক্যাডবেরি ভীষণ ভালো লাগে। তো চলো ভিডিও এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নিউ দেখছো আমার ভিডিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং যাদের ভালো লাগে তারাও ওয়াচ করো, যাদের না ভালো লাগে তারাও বেশি করে ওয়াচ করো। তো চলো ভিডিও এখানেই এন্ড করছি, টাটা। বড় সব গুরুজনদেরকে অনেক অনেক নমস্কার।